আসসালামু আলাইকুম। আমার প্রিয় দেশবাসী, আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ার কে মোর্শেদ, এদেশেরই নাগরিক এবং আমি একজন রাষ্ট্রের মালিক। আমি অহিংস আনোয়ার কে মোর্শেদ অত বড় পণ্ডিত ব্যক্তি, তাত্ত্বিক, আত্মিক, নাত্তিক এসব কোনো ব্যক্তি নয়, অতি সাধারণ এবং রাজনৈতিকভাবে স্বল্প পরিমাণ হলেও সচেতন বলে নিজেকে মনে করি। আমি যা কথাগুলি বলি এটি শুধু আমার কথা নয়, এই সামগ্রিকভাবে এই বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠী। সেই বৃহৎ জনগোষ্ঠীর পরিমাণটা হবে অন্তত 95 থেকে 57%। তাই সেই কথাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে রাজনীতির নামে অপরাজনীতি এবং ছাত্র রাজনীতি হলো রাষ্ট্র গঠনের হাতিয়ার বানানোর সূচনাকার, যাই বলেন আপনি। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীর জন্য রাজনীতি করা এটা অতীব প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রের অংশ। যারা ছাত্র ছাত্রী যে ছোট কাল থেকে যদি তার ভিতরে দেশপ্রেম, তার সংস্কৃতি, তার ভাষা, তার ইতিহাস, তার দেশ সম্বন্ধে, তার দেশের রাজনীতি সম্বন্ধে যদি না জানে এবং আন্তর্জাতিক বিশ্বের রাজনীতি সম্বন্ধে যদি না জানে, তাহলে যারা ছাত্ররা আছে পড়ালেখা শেষ করে যখন তাদের স্ব কর্মস্থলে অথবা একটি অংশ এই রাজনীতি নামক এই মানব সেবাতেই যুক্ত থাকবে সারাটা জীবন। আর এটি অত্যন্ত পবিত্র, রাজনীতি অত্যন্ত পবিত্র একটা জিনিস। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা দেশ স্বাধীনের থেকেই বর্তমান অবধি এবং যা দেখছি, ছাত্র রাজনীতির উপরে বিভিন্ন ধরনের আঘাত এসেছে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন লেবাসের মাধ্যমে, যার কারণে ছাত্ররা তার পড়ালেখার দিকে মনোযোগী না হয়ে তারা তাদের নৈতিকতা হারাচ্ছে, চরিত্র হারাচ্ছে, সর্বোপরি তারা তাদের ধ্বংস তো করছে, রাষ্ট্রেরও ধ্বংস করছে। তো প্রথমে বলি রাজনীতির নামে অপরাজনীতি। বাংলাদেশের স্বাধীনতার সময়কার যারা রাজনীতিবিদ আছেন তার ভিতরে আমি মনে করি সেখানেও 97% রাজনীতিবিদ তারা কিন্তু এই বর্তমান যুগের এবং বর্তমান চলে আসা এবং চলমান যে রাজনীতি, এই ধরনের রাজনীতি তারা চিন্তাই করতে পারেন নাই এবং যারা বেঁচে আছেন তারাও চিন্তা করতে পারেন না। আর আমরা আমাদের বয়সী যারা আছে আমরা তো চিন্তাই করতে পারি না। কারণ রাজনীতিতে মূল সংজ্ঞা যে রাজনীতি ছাত্ররা যা করে অথবা রাজনীতিকে নিয়ে যে লেবাস বানিয়ে যে অপরাজনীতির সৃষ্টি করে রাষ্ট্রকে ধ্বংস যে প্রক্রিয়া,
সেটা তো দেখলামই আমরা। এবং চলছে, রাষ্ট্র তো ধ্বংস হয়েই গেছে বলা যায়। বাকি যতটুকু আছে এই ধ্বংসলীলাকে একেবারে আরো ভয়ঙ্কর আকার ধারণ করে মাটির সাথে রাষ্ট্রটিকে মিশিয়ে দেওয়ার কারিকুলাম শুরু হয়ে গেছে, বিভিন্ন নামে, বিভিন্ন ছন্দে, বিভিন্ন রূপে, আকারে, বহুরূপীয়ভাবে। মুখোশের আড়াল, বিভিন্ন কায়দায়। রাজনীতি মানবতার সেবা। যে দেশের নাগরিক, যে ছাত্রটি স্কুলে যাচ্ছে, তার পাঠ্যপুস্তকটি থাকতে হবে নিখুঁত। সেখানে আমরা যেটা দেখেছি, যখন আমরা ক্লাস শুরুর আগে যখন আমাদের পিটি করানো হতো, জাতীয় সঙ্গীতের আগে যারা সনাতন ধর্মীয় তাদের জন্য গীতা পাঠ করা হতো, সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান, কোরআন তেলাওয়াত করা হতো, ত্রিপটক পাঠ করা হতো। তার পরবর্তীতে আমাদের পিটি করানো হতো, তার আগে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হতো দেশপ্রেমিক হওয়ার জন্য, দেশকে জানার জন্য। এই শুরু, সেই ছোটকাল থেকে শুরু। তারপর শিক্ষা জীবন যারা যতটুকু শেষ করা পর্যন্ত, সর্বোচ্চ পর্যায়ে শেষ করার পর তাদের দেশকে যদি ভালোবাসে তার জন্য রাজনীতি করতে হবে। যারা রাষ্ট্রকে ভালোবাসে, দেশপ্রেম ইমানের অঙ্গ, রাষ্ট্র উন্নয়নের শিখরে উঠতেই থাকে, কেউ দাবায় রাখতে পারে না। কিন্তু আমরা বিগত কয়েক বছর যাবৎ দেখেছি, অতীতেও দেখেছি যে আমাদের ছাত্রদেরকে ছাত্রত্ব থেকে বাহির করে অর্থ, অস্ত্র, বিভিন্ন ধরনের এবং মাদক আসক্ত করে বিভিন্ন অপকর্মর দিকে ঠেলে দিয়েছে। প্রথমত অর্থ এবং অস্ত্র, এর পাশাপাশি লোভ। এমন কায়দায় তারা এত প্রশিক্ষিত এবং এত ভয়ঙ্কর ভাওতাবাদ, এমনভাবে যে কোনো ছাত্রকে মোটিভেটেড করতে ওদের সময় লাগে না। ওরা দেখতে সুন্দর, আশা করে সুন্দর, কিন্তু ভিতরে হলো ইবলিশ শয়তান। রাজনীতি, আমরা যারা সে ছাত্র জীবন থেকে রাজনীতি ছিলাম, ছাত্র রাজনীতির সাথে ছিলাম, কিন্তু আমরা বেশ পিছনে রাজনীতিতে। কারণ আমাদের সেই ধরনের কোনো এই কারণে আমাদের কারোর সাথে কোনো হিংসা নেই, কারোর সাথে কখনো দ্বন্দ্ব হয় নাই। যে দলে আমরা করি না কেন তখনকার সময় অন্য কোনো রাজনীতির সাথে আমাদের কোনো, আমার ব্যক্তিগতভাবে কারো সংঘাত হয় নাই। এবং তারা যদি কখনো আমার কোনো মিটিং থাকতো, অন্য যা আমার বন্ধুদেরকে আমি বলতাম, সহপাঠীদেরকে বলতাম, তোমরা একটু আসো না ভাই, দেখো। ওরা আসতো, আমিও যেতাম। বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নাই, ছাত্র সংগঠনে যায় নাই মূল দল তাদের মিটিংয়ে, অথবা এমনকি আমরা মিছিলের অংশগ্রহণ করেছি। তাদের স্লোগান তারা দিচ্ছে, আমরা চুপ ছিলাম, আমি চুপ ছিলাম। এই তো আমার যে রাজনীতি আমি করতাম, সে রাজনীতি আমার বন্ধু বান্ধবরা আসতো, তারা বিভিন্ন রাজনীতির মতাবলম্বী, স্লোগান হতো, তারা চুপ থাকতো আর স্লোগান চলতো। তো এটা হলো সম্প্রীতির বন্ধন। এটা কোনো ধরনের নষ্টামি, নোংরামি নয়। এই রাষ্ট্রটির যারা রাজনীতিবিদ ছিলেন, যারা মুরব্বী শ্রেণী, আমি বিশেষ করে স্বাধীনতার যুদ্ধ এবং স্বাধীনতার পরবর্তী রাজনীতির কথাগুলি বলছি, সবাই সবাইকে সম্মান করত। যখন একজন মিছিলে আরেকজনে আমরা যেতাম, হাস্যরোল করত, ঠাট্টা করত, উস্কানিও দিত। আবার যখন আমরা একই জায়গায়, বিশেষ করে ঢাকা অঞ্চলে যে ছাত্র বা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, মধুর ক্যান্টিনে একদল এখানে বসতো, একদল এখানে বসতো, একদল এখানে বসতো, একদল এখানে, কোনো কিছু ছিল না। একটি পর্যায়ে এসে যখন ছাত্রের হাতে অস্ত্র এবং অর্থ দিয়ে দেওয়া হয়, এবং যাদের ঢাকা ইউনিভার্সিটি যাদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল তারা সবাই অত্যন্ত মেধাবী,
সেই ছাত্র সমাজকে ধ্বংস শুরু হয়। এই এবং অর্থের লোভের দিকে, অর্থের দিকে ধাবিত করে দেওয়া হয়। যার হাতে অর্থ থাকবে, অস্ত্র থাকবে এবং তার হাতে প্রশাসনিক ক্ষমতা দিয়ে দেওয়া হয়, পিছনে মুরব্বী থাকেন। সেই ধারাবাহিকতা থেকে শুরু করে ছাত্র রাজনীতি কুলুষিত হতে হতে বর্তমানে এই অতীত কয়েক মাস, ৬-৭ মাস এবং এই চলমান কতদিন চলবে জানি না, ছাত্র রাজনীতির ট্রাফিকের কাজ থেকে শুরু করে মাস্তানি, লুটতরাজ থেকে শুরু করে এমন কোনো শিক্ষা দীক্ষা, এমনকি হত্যায়, জবাই করে হত্যা, লুটতরাজ, চাঁদাবাজ, ধান্দাবাজির দিকে ছাত্রদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পিতামাতার অবাধ্য, মুরব্বী মানানা, সারা বাংলাদেশ একই পরিণত। রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর একটি বার্তা। তার পাশাপাশি বলবো, তারপরও পিতামাতা, ভাই বোন, মুরব্বী যারা আছেন, যাদের সন্তান, ভাই বোনরা ছাত্র, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। কারণ অপরাজনীতি চলছে। আস্তে আস্তে অপরাধী বর্তমানে ভয়ঙ্কর। ছাত্র হতে দেবে না, মেধাবী হতে দেবে না, তাদেরকে বানানো হবে মাস্টার, ভয়ঙ্কর গোষ্ঠী, এবং তাদেরকে বানানো হচ্ছে খুনি, চরিত্র নষ্ট করানো হচ্ছে। তার মানে আগামী ১০০ বছরের জন্য রাষ্ট্রকে পঙ্গু করার ব্যবস্থা। কোনো দলের কারো পক্ষে বিপক্ষের কথা নয়, এটা সবাই একটুবার শুধু চিন্তা করে দেখেন কথাটা আমার মিলে কিনা। এবং যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, আপনারা মনে করুন আপনার মুখে বলছেন একটা, অন্তরে কি আমি যা বলছি তাই না? এটাই তো আপনাদের পরিকল্পনা, তাই তো করছেন, অস্বীকার করতে পারবেন না। অবশ্যই আপনি আপনার সন্তানের সাথে মিথ্যা কথা বলতে পারবেন না। আপনার অন্তর এক আর আপনি কাজ করছেন আকার। তার মানে রাজনীতিকে অপরাজনীতি। রাজনীতি যখন থাকে না, যখন অপরাজনীতি হয়, তখন কিন্তু রাষ্ট্র কিন্তু সর্বনাশের দিকে এগিয়ে যায়। এগিয়ে আসতে আসতে গত কয়েক মাসে এবং চলমান, যে আর যদি কিছু কয়েক মাস বা ১ বছর চলতে থাকে, এই রাষ্ট্র কিন্তু এমন শূন্যতা বিরাজমান হবে, যেখানে যে কোনো রাষ্ট্রের জনগণ তার মনের ভাব, আবেগ, দুঃখ, কষ্ট, লাজ, লজ্জা কারো কাছে বলার মতো কেউ থাকবে না। সর্বক্ষেত্রে থাকবে। যেমন ওই দিন নাইজেরিয়াতে আমার একটা নাইজেরিয়ান বন্ধু ছিল, কথা বললাম। নাইজেরিয়ার কিছু অংশ আছে ভালো, তারপরেও তাদের বলা হয়েছে যে বিশেষ করে নারী পুরুষ সবাই, বিশেষ করে নারীদেরকে, যে তোমরা খুব সাবধানে থাকো, বিশেষ করে রাত্রেবেলা মেইন গেট বন্ধ রাখবা, মোটেও খুলবা না, রাস্তায় একা বের হবা না। ওখানেও আছে। তবে আমাদের বাংলাদেশে বর্তমানে যে গত কয়েক মাস থেকে চলমান যা দেখতেছি, এটি ওই নাইজেরিয়া, সোমালিয়ার থেকে অত্যন্ত ভয়ঙ্কর। রাষ্ট্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, ধ্বংসের চরম পর্যায়ে। কারণ কেউ বলছে যে রাজনীতি নাকি সংস্কার করবে এবং দেশকে নাকি একটা উন্নত জায়গা নেবে। আসলে ওসব কিছু না। যারাই বলুক এটি একটি নাটক, এটি একটি ড্রামা। এই রাষ্ট্রটাকে বিক্রি করে দেওয়া, মাটিটাকে বিক্রি করে দেওয়া, রাষ্ট্রের জনগণকে কুলাঙ্গার বানানো, অসভ্য বানানো এবং অসভ্য জাতির রূপান্তর করা। যে দেশে সুষ্ঠু ধারা রাজনীতি না থাকবে, আদব কায়দা না থাকবে, সভ্যতার লেশমাত্র না থাকবে, ন্যায় বিচার যেখানে থাকবে না, যেখানে মিডিয়ার স্বাধীনতা থাকবে না, সর্বক্ষেত্রে আইন আদালতের বিচারালয়ে স্বাধীনতা মুক্তভাবে যখন কাজ করতে পারবে না, ওই জাতি বড় বড় জাতিতে রূপান্তরিত হবে। এটাই ইতিহাসের নিয়ম, এটাই ধারা এবং এটাই হচ্ছে, এটাই হতে যাচ্ছে। তাই বলবো যে বাংলাদেশকে নিয়ে যারা অপরাজনীতি করেছেন অতীতে এবং বর্তমান চলমান যারা করছেন, মনে রাখবেন মৃত্যু সবারই একবারই হয়, মৃত্যু অনিবার্য। যে ক্ষতিটুকু রাষ্ট্রের করে যাচ্ছেন তার পরিণতি কিন্তু মৃত্যুর আগেও পরিণত আপনি করতে পারবে, মৃত্যুর পরে আছে। যখন আমরা আল্লাহকে বিশ্বাস করি, স্বর্গ বিশ্বাস করি না এবং নরক বিশ্বাস করি, আমরা এক আল্লাহতে আমরা বিশ্বাসী
এবং আমরা এক মহানবীর উম্মতে আমরা বিশ্বাসী, এবং সকল ধর্ম কিন্তু বেসিক্যালি ঘুরে গেলে কিন্তু এক জায়গায়। তাহলে এই রাষ্ট্রটাকে যে চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে, 15, 20 বছর, 25, 26 বছর পোলাপানের কোটি কোটি টাকা ঢুকাই দিচ্ছেন, অস্ত্র ঢুকাই দিচ্ছেন, এবং ভিন রাজনীতির মতালম্বরকে যে অত্যাচার, যে অগ্নিসংযোগ প্রশাসনের, বিশেষ করে পুলিশ বাহিনীর উপর, আনসার বাহিনীর উপর, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপর যেভাবে নিঃস্ব হত্যাকাণ্ড হয়েছে, যারা করেছেন তারা মানুষের সন্তান কিনা এটা বলা মুশকিল, এবং যারা এর আড়ালে থেকে করিয়েছেন তারা মানুষ কিনা সন্দেহ। তারা হতে পারে অনেক সুনামধন্য, আমি মনে করি তারা একজন জানোয়ার না, জানোয়ার অনেক ভালো। একজন কুকুরও কিন্তু একজন কুকুরকে কামড় দিলে সে কিন্তু ঘেউ ঘেউ করে, অথচ রাষ্ট্রের চলমান যা দেখতেছি যারা চালাচ্ছে এরা কিন্তু রাষ্ট্রের যে ছাত্র নামদারি কিছু দুর্বৃত্তদেরকে যে অস্ত্র এবং অর্থ ঢুকিয়ে দিয়ে এই রাষ্ট্রটিকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছে রাজনীতির নামে, একেবারে আমি স্পষ্ট বলে দিচ্ছি যারা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, এবং যারা এই ছাত্রদেরকে বিপদগামিতা করেছেন এই অর্থ অস্ত্র দিয়ে, এবং যারা খুন খারাপিতে লিপ্ত করিয়েছেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন? মৃত্যুকে ভয় পান যে মৃত্যু হওয়ার পর আপনার কবর আজাব হবে? এবং আপনার দেশপ্রেম যে ইমানের অঙ্গ আপনি কি মানেন? তার যদি আপনি অবশ্যই মানেন না মানে কিন্তু অন্তরে কিন্তু আছে, কিন্তু আপনি মিথ্যা কাজ করছেন, এটা প্রতিহিংসামূলক, হিংসাত্মক হয়ে। তাহলে প্রতিহিংসার জায়গা কোনো ধর্মে নেই, সুতরাং এটা ভয়ঙ্কর পাপের ভিতরে আছে। তা আমি বলবো রাজনীতিকে অপরাজনীতি আস্তে আস্তে বর্তমানে ভয়ঙ্কর চলমান অবস্থা, সামনে আরো ভয়ঙ্কর। এখান থেকে জাতিকে মুক্ত করতে হলে সকল দেশের নাগরিকদেরকে ঐক্যভাবে আসতে হবে, একই জায়গায় মিলিত হতে হবে। তারা মিলিত হতে পারবে যাদের ভিতরে ন্যূনতম দেশপ্রেম আছে, চরিত্র আছে, ঈমান আছে, আকীদা আছে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একইভাবে অবস্থান করে, একই সমাজে অবস্থান করে আপনারা নির্ণয় করতে হবে রাষ্ট্র আপনি কি চান। রাষ্ট্রে শুধু 1000 কোটি টাকা, জীবনে 10,000 কোটি টাকা দেখি নাই, হঠাৎ করে যদি আমার কাছে যদি 1000 কোটি টাকা চলে আসে তাহলে কি অবস্থা হবে? যেখানে আমি জীবনে কখনো একটা গুলি দেখি নাই, একটা পিস্তলের গুলি দেখি নাই, যদি আমার কাছে স্নাইপার রাইফেল চলে আসে এবং ভয়ঙ্কর ধরনের মোটর সাইকেল চলে আসে, ভয়ঙ্কর অস্ত্র চলে, তাহলে আমার অবস্থাটা কি হবে বলেন? আমি এখানে কাঁপতে 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 কিন্তু আমি এখানে কিন্তু শেষ হয়ে যাব। এটা কিন্তু কি, এটা কিন্তু একটা খুশিতে খুন, নিজেকে হত্যা করা। একদিক দিয়ে 10,000 টাকা চোখে দেখিনি, শত শত কোটি, 1000 কোটি টাকা চলে আসছে মাত্র কয়েক মাসে। পাশাপাশি ভয়ঙ্কর অস্ত্র আমার কাছে আছে, তার মানে আমি ভিতরে নিলাম দুনিয়াটা সবকিছু আমার হয়ে গেল। রাষ্ট্রের গুল্লি মারেন আপনি, দুনিয়াটাই হয়ে গেল। তাহলে রাষ্ট্র আজ ভয়ানক অবস্থা বিরাজমান। রাজনীতি অনেক দল আছে, কোন দলগুলি আসলে কোন রাজনীতি করেন তাদেরকে ভাবতে হবে। ভাবার এখন কিন্তু সঠিক সময়। যদি আর 1 ইঞ্চি, রাষ্ট্র কিন্তু শেষ, আর 1 চুল যদি রাজনৈতিক দল এবং ছাত্ররা এবং ছাত্র রাজনীতিবিদরা এবং ছাত্র রাজনীতিবিদ কর্মীরা এবং রাষ্ট্রের মালিক জনপ্রতিনিধি একটু ভুল যদি আর করেন, তাহলে কিন্তু বারবার আপনি আফ্রিকার কথা গলাবাজি করবেন, সোমালিয়ার কথা বলবেন, এই বাংলাদেশ তার থেকে ভয়ঙ্কর করে দিচ্ছে। অপরাজনীতি এমন পর্যায়ে নিয়ে গেছে, ছাত্রদেরকে একেবারে শেষ করে দিয়েছে, তাদের পরিবার পুত্র শেষ করে দিয়েছে, পিতার সাথে সন্তানের সম্পর্ক আলাদা করে দিয়েছে, ভাই বোনদের সম্পর্ক আলাদা করে দিয়েছে, কোথাও মাস্তাবাড়ি, চাঁদাবাজি, লুটতরাজে ব্যস্ত করে দিয়েছে। হাতে আছে ভয়ঙ্কর অস্ত্র আর হাজার 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 শত শত কোটি টাকা। এটি কিন্তু ভয়ঙ্কর লক্ষণ। এটি একটি ছাত্রের হওয়া কাম্য নয়। এবং যারা গেছেন তারা সবাই হলো লোভী, এবং তাদের ভিতরে জ্ঞানের বিন্দু মাত্র ধারণা নেই। তারা জানেন না দেশপ্রেম ইমানের অঙ্গ, তারা খেয়ানত করে ফেলছেন। সুতরাং এদের হাত থেকে তাই রাজনীতিকে অপরাজনীতি করতে করতে বর্তমান এই চলমান জুলাই আগস্ট থেকে বর্তমান যে চলছে যে রাজনীতি নামক একটা ফতোয়া বলবো আমি, এটা এই ফতোয়াদারীরা, এই ইনকলাবধারীরা এই রাষ্ট্রটি, জনগণকে এবং এদের পিছনে অনেক সুনামিত ব্যক্তি, আজকে আমি ঘৃণার চোখে তাকাই
ধিক্কার জানাই এই রাষ্ট্রের এবং এই ছাত্রদেরকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য। সারা বাংলাদেশটার ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে, আর 1 ইঞ্চি বাকিও নাই। যা যতটুকু বাকি আছে এটা যদি হয়ে যায় তাহলে এই রাষ্ট্রটি দুর্ভিক্ষ হয়ে কুকুর বিড়ালে খাবে। এটি হলো রাজনীতির নামে অপরাজনীতি। এই বিগত কয়েক মাসে এটি হলো ভয়ঙ্কর অপরাজনীতি এবং যা চলমান। আমি জানি না কতদিন চলবে। মুখ আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে রক্ষা করে। দ্বিতীয়ত, ছাত্ররা রাজনীতি করবে না তো রাজনীতি কে করবে? রাজনীতি যদি না হয়, এটি পবিত্র, তার ভিতরে ঈমান থাকতে হবে, ধর্মীয় মনোভাব থাকতে হবে, মানবিকতা থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, চরিত্র থাকতে হবে, ধর্মকে লালন করতে হবে। কারণ প্রত্যেকটা ধর্মই কিন্তু অত্যন্ত মানবিক। কোনো যে ধর্মের মিনিমাম লালন করেন, অন্তর ধারণ করেন, তার ভিতরে কোনো হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না। এই যে আমাদের দেশে যা ঘটছে, এটি আমাদের থেকে, ধর্ম থেকে আমাদেরকে আলাদা করে ফেলছে। ধর্মকে আমরা নামে বলে আমরা মুসলমান, মুসলমানের ভিতরে ভয়ঙ্কর কিছু ঘটছে, অন্য ধর্মে হয়তো ঘটছে, সব কিছু মিলে আমরা নিরাপদ নই। তাহলে নিরাপদ আনতে হবে। এর পাশাপাশি তাই জন্য দরকার আমাদেরকে সুষ্ঠু রাজনীতি ফিরে আসতে হবে। তার জন্য দরকার চরিত্রবান, দেশপ্রেমিক, ইমানদারি। যাদের ভিতরে ইমান আছে, খালি 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর আমি ইমানদারি হয়ে গেলাম, মাথায় পাগড়ি পরলাম, টুপি পরলাম, ইমানদার হয়ে গেলাম, আর মাথায় আমি দাড়ি রাখলাম, সবকিছু ইমানদার। ইমান থাকলে ইমানটাই হলো আসল, ইমানের জোর। আর ইমানের জোরের মাধ্যমে যা গেল দেশপ্রেম। তো এখানে ইমান শেষ, আমান শেষ, দেশপ্রেম শেষ। শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতি, অপরাজনীতির কারণে। এর পরবর্তী আমার যে কথাটুকু, যে কোনো পূর্বেও দেখেছি, যে দল সরকারে আসেন অন্য দলের ছাত্রদেরকে অথবা বিভিন্ন নেতাদেরকে হয়রানি, জেল জুলুম খাটতে হয়েছে। খুন খারাপি যে হয় নাই তা না, তবে অতি বর্তমান গত কয়েক মাস হিসাব করতে গেলে যদি ব্যালেন্স শিট আপনি জানেন, অতি নগণ্য। কিন্তু বর্তমানে যা দেখছি, নারী বুঝে না মা জাতি, নারী হলো মা জাতি। মা বোনদেরকে যেভাবে মুখে আনতে লজ্জা লাগে, যেই ধরনের সারা বাংলাদেশ ব্যাপী যে নারকীয় কর্মকাণ্ড চালাচ্ছে, এরা মুখোশে বলে তহিদি জনতা আর ছাত্র জনতা। এই দুইটা ভয়ঙ্কর গোষ্ঠী হয়ে গেছে লুটতরাজ, যার যার বাড়িতে ঢুকে যাচ্ছে। তাহলে ছাত্র রাজনীতিটাকে অপরাজনীতির দিকে ঠেলে দিচ্ছে এবং প্রতিহিংসার দিকে ধাবিত করছে। কারণ তাদের যে শিক্ষা, তারা সঠিকভাবে শিক্ষায় শিক্ষিত না, মানবিক শিক্ষায় না, আদর্শিক শিক্ষায় না, পিতা মাতার যে শিক্ষা সেগুলো ভণ্ডুল হয়ে গেছে। কারণ তারা তাদের ভিতরে অর্থলোভ ঢুকিয়ে দিয়েছে আর ভয়ঙ্কর মনোরাস্ত্র দিয়ে দিচ্ছে, ভয়ঙ্কর প্রশাসনিক ক্ষমতা দিয়ে দিচ্ছে। এই বলে বলে বাংলাদেশে এখন ছাত্রদের করুণ অবস্থা। কোথায় করুণ অবস্থা? বর্তমান যে একটি রাষ্ট্র পরিষদের একটা মঞ্চ, আমি এটাকে কোনো রকমের কোনো সরকার আমি বলি না, কারণ অসাংবিধানিক। তো অসাংবিধানিক সরকার বলা যায় না সাংবিধানের রীতি অনুযায়ী, তাই আমি বলতে পারছি না। আমি বলছি একটা মঞ্চ, একটা সমিতি, এটা বানিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, এই পরিচালনার একটি অংশই দেখাতে কেউ পারবেন না যে রাষ্ট্রের উন্নয়নে হয়েছে, জনগণের উন্নয়ন হয়েছে। ধারা কিন্তু একই, লুটপাট, হত্যা, খুন। আগের হত্যার থেকে বর্তমান হত্যারও পরিবর্তন হয়েছে। হাসতে হাসতে হত্যা, পিঠে হাসতে হাসতে সারা রাত পিঠে পিঠে হত্যা, যেটা ঢাকা ইউনিভার্সিটি হয়েছে এবং অন্যান্য ইউনিভার্সিটি হয়েছে। ছাত্র নেতাদেরকে পিঠে পিঠে হত্যা করেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি, সারা ইউনিভার্সিটিগুলোতে, যেটার জাতির জন্য অবশ্যই কল্যাণকর নয়। আর যারা করছেন ওদেরকে মানুষ বলতে আমার ঘৃণা হয়, আমি পশু বলতেও পারছি না। যদি মেহরবানি করে এর একটা যদি প্রতিশব্দ আমাকে দিতেন তাহলে আমি বলতাম। তাহলে এদের হাত থেকে আমি বলবো কুলাঙ্গার,
এদের হাত থেকে রক্ষা পেতে হবে। এই পেতে হলে যারা ছাত্ররা আছেন এর ভিতরে দেশপ্রেমিক রয়েছে, পিতা মাতার অনুগত রয়েছে, চরিত্র তাদের আছে। আপনারা রাজনীতির ভিতরে আসুন, যারা রাষ্ট্রকে ভালোবাসেন, দেশপ্রেমিক, চরিত্রবান এবং ধর্মকে লালন করেন, সকল ধর্মের কথা বলছি, লালন করেন, পালন করেন, হৃদয়ের ভিতরে ঈমান আছে, ছাত্র ছাত্রী, তরুণ তরুণী, যুবক যুবতী দেশপ্রেমটাকে হৃদয়ে ধারণ করে, সংস্কৃতি ধারণ করে রাজনীতিতে আসুন। বর্তমান রাজনীতিতে দেখা যাচ্ছে যে আগেও দেখা গেছে যে এরকম এক ছাত্র অঙ্গনে এরকম ভয়ঙ্কর দেখা যায় না যে যে দল সরকারে আসছে তা অন্য রাজনৈতিক দলের যারা সরকার থেকে তারা বিরোধী দলে চলে গেছে, রাস্তায় চলে গেছে, আন্দোলন করছে, তাদের ওই ছাত্র নেতাদেরকে, সাধারণ ছাত্র রাজনীতিবিদ কর্মীদেরকে তাদেরকে হত্যাও করা হয়েছে, কিন্তু এবং তাদেরকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা আমার মূল আজকে বিষয়, ছাত্রদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস। এটাই, ছাত্র রাজনীতি থাকতে হবে, বন্ধ করার কারো বাপের সাধ্য নাই বাংলাদেশে। এই দেশে যদি জনগণ একজনও বেঁচে থাকে, ছাত্র রাজনীতি চলবে এবং চলমান থাকবে, বন্ধ করার কারো শক্তি নাই। সাময়িক বাহাদুরি করতে পারে, এই বাহাদুরিতে রাষ্ট্র 100 বছর 200 বছর পিছিয়ে যেতে পারে, দুর্ভিক্ষ জাতি, হাড় কঙ্কাল জাতিতে পরিণত হতে পারে, অসভ্য জাতিতে অলরেডি পরিণত হয়ে গেছে। এখন আমি দেখছি যেটা গত কয়েক মাসে যে তার পূর্বে যে সরকার ছিল, সেই সরকারের ছাত্র সংগঠন ছিল, ছাত্র এবং ওই সংগঠনের রাজনীতিবিদ আছে, সাধারণ কর্মী, নিরীহ মানুষ, সাধারণ জনগণ, কোনো না কোনো দলের কর্মী। তাদের ভিতরে একটি অংশ হয়তো তৎকালীন আওয়ামী লীগ সরকারেরই ছিল। ছাত্র রাজনীতিতে সাধারণ ছাত্র আছে, আবার ছাত্র নেতৃবৃন্দ আছে। তারা ছাত্র, তাদের কলেজে হোক, স্কুলে হোক, ইউনিভার্সিটিতে হোক, যেখানে হোক, তারা যখন পড়ালেখা, তারা ছাত্র, তারা পড়ালেখা করছে। তাদের যে রাজনৈতিক দলটা, তাদের পট পরিবর্তনের কারণে তারা এখন ক্ষমতাচ্যুত হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তার পরীক্ষা দেওয়ার ব্যাঘাত সৃষ্টি করা অধিকার তো কারণ নেই। সে যদি অপরাধী হয়ে থাকে, আমার প্রশাসন আছে, আইন আছে, প্রশাসনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা নেবে। এমনও আছে যারা সভ্য দাবি, আমাদের দেশেও আছে, যে একজন ছাত্র কিন্তু তার কর্মকাণ্ড ছিল অত্যন্ত কুখ্যাত, তখন তাকে আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেপ্তার করে আইনের আদালত বিচার দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু যখন তার পরীক্ষা হয়, জেলখানা বসেও পরীক্ষা দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান অবধি দেখা যাচ্ছে সেখানে ছাত্র এবং ছাত্রীদেরকে যেভাবে অপদস্থ করছে, পরীক্ষা দিতে যাচ্ছে সেখানে অপদস্থ করছে, ছাত্রদেরকে সেখান থেকে ধরে নিয়ে ওরাই বলে তৌহিদি জনতা, ওরা বলে ছাত্র জনতা, এই দুটো একটা যদি এক জায়গায় যদি নিয়ে আসি, এরা কোনোভাবে মানুষের পর্যায়ে পড়ে বলে আমি মনে করি না। এই দেশের 97% মানুষও সেটা মনে করে না। সে ছাত্র, সে যদি কুখ্যাত হয়, তাহলে আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেপ্তার করবে, কিন্তু তার পরীক্ষা যখন আসবে, তাকে পরীক্ষাটা দিতে হবে, হয়তো জেলখানায়, আর না হয় প্যারোলে তার পরীক্ষা শেষ হবে, সে চলে যাবে জেলখানায়, বসে বসে সে পড়ালেখা করবে জেলখানার রীতি নিয়ম অনুযায়ী। কিন্তু যে দলেরা হোক না কেন, বর্তমানে দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীরা তারা তাদের ক্লাস করতে পারছে না। এদের ভিতরে অধিকাংশ সাধারণ ছাত্রছাত্রী, কিন্তু এরা একটা রাজনৈতিক দলের সমর্থক। এর ভিতরে আছে কিছু নেতৃবৃন্দ, তাদের কিছু কুকর্ম থাকতে পারে, আকামও থাকতে পারে, কিন্তু তাদের জন্য তো আইন প্রয়োগকারী সংস্থা আছে। যদি তাদের সহপাঠীদেরকে, যদি অন্য ছাত্ররা যদি তাকে যদি পিটাতে অর্ধমরা করে, আবার দেখতেছি যে এরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে তুলে দিচ্ছে। এদেরকে এই ক্ষমতা কে দিয়েছে? কোথার থেকে পেল? জনগণ দিয়েছে কি? এটা অন্যায় কাজ। কারণ তার যদি পরীক্ষাটা না দেয়, সে যদি ক্লাসটা করতে না পারে,
তাকে রাজনীতি থেকে আপনার বিরত রাখেন, বলে দেন তুমি এই শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিতে যদি আসো তোমার এই পড়তে হবে। সে আর রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে করবে না, আসবে ক্লাস করবে চলে যাবে, পরীক্ষার সময় আসবে পরীক্ষা দিবে চলে যাবে। যদি ব্যতিক্রম হয় তাকে প্রতিহত করুন, অসুবিধা নাই। কারা প্রতিহত করবে? ছাত্ররাই প্রতিহত করুন, কিন্তু মানবিকভাবে প্রতিহত করুন। এবং তার সম্বন্ধে যদি খারাপ কর্ম থাকে, কুকর্ম থাকে, সে যদি একজন খুনি হয়ে থাকে, ছাত্র রাজনীতির নামধারী সে যদি ছাত্র রাজনীতিবিদ কিন্তু সে যদি খুনি যদি হয়ে থাকে, সে সে যদি অত্যাচার করে থাকে, আইন প্রয়োগকারী সংস্থা আছে। কাউকে কিন্তু জনগণ ঠিকাদারে দেয় না যে অমুকে ধরে পিটায় মারা ফেলান, অমুকের ঘর লুটপাট করে জ্বালায় দেন, অমুকেরকে যে ব্যবসা প্রতিষ্ঠান জ্বালায় দেন, এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি। কাউকে ইসলাম ধর্মের ঠিকাদারি কাউকে দেওয়া হয় নাই। এই দেশের সংখ্যাগরিষ্ঠ হল মুসলমান। আমরা জানি, কিছুটা হলো জানি, বেসিক জিনিসটি যার কাছে আছে ইমান সম্বন্ধে আমরা অবগত, কিন্তু ইসলামের ঠিকাদারি কেউ নেওয়ার চেষ্টা করেন না। এবং যে দল বিগত সরকারের সময়কার যারা ছাত্র ছাত্রী ছিলেন তাদেরকে পরীক্ষা দিতে দেন, যদি না দেন তার ভবিষ্যতে শেষ। মেরে তো ফেল, সারা বাংলাদেশে মৃত্যুর হত্যার একটা মহাযজ্ঞ চলছে। তার ভিতরে তার যদি শিক্ষা জীবন, যারা বেঁচে আছে, শিক্ষা জীবনটাকে ধ্বংস করবেন না। শিক্ষা জীবন যদি আপনারা ধ্বংস করে দেন, সে ধ্বংস হলো না, তার পরিবার শুধু ধ্বংস হলো না, পরবর্তীতে এই রাষ্ট্র কিন্তু ধ্বংস হয়ে গেল, তার পাশাপাশি তার পরিবারও ধ্বংস হয়ে গেল। এর পরবর্তীতে যদি আজকে যারা বহু শক্তি ধরে রাষ্ট্র ক্ষমতা আমরা অসুস্থ দেখছি, পরবর্তীতে কি ভয়ঙ্কর পরিণতি। আজকে যে ভয়ঙ্কর রূপে আবির্ভাব হয়েছে, যে শক্তিটুকু আপনাদেরও ভাবতে হবে, প্রত্যেকটারই নেগেটিভ অ্যান্ড পজিটিভ। নেগেটিভ পজিটিভ না হলে কখনো আলো জ্বলে না। এই রাষ্ট্রকে আলোকিত যদি করতে হয়, আপনারা ভাবতে আপনাদের ভিতরে নেগেটিভ পজিটিভ আছে। কালকে যদি আপনি ধরাশায়ী হন, আপনি 14 গোষ্ঠী যাদেরকে আপনি অত্যাচার করছেন, হত্যা করছেন, পরীক্ষা দিতে জীবন নষ্ট করে দিচ্ছেন, আপনারাও ছাড় পাবেন না। তা রাষ্ট্রকে এভাবেই চলতে থাকবে। বর্তমানে যে শিক্ষাগুলো ছাত্রদের উপরে দেখানো হচ্ছে, যে ছাত্র জনতা নামধারী এরা যে লুটতরাজে, চাঁদাবাজে, এদেরকে যে অর্থ এবং অস্ত্র দিয়ে এই জাতিকে শেষ করে দেওয়া হচ্ছে, আমি আর বলবো এটি ভয়ঙ্কর আমার রাষ্ট্রের জন্য। এই রাষ্ট্র অলরেডি শেষ, আর যে চলমান চলতে আছে, আর যদি 1 থেকে 2-3 মাস চলে, আর রাষ্ট্রের কিছু খুঁজে পাওয়া যাবে না। একদম বলছে, না পারবেন নিজে বাঁচতে, না পারবেন আপনার ধর্মকে সুরক্ষা করতে, না পারবেন আপনার পরিবারকে সুরক্ষা করতে, না পারবেন আপনার নিজের ব্যবসা পথে সুরক্ষা করতে, না পারবেন আপনি হোম কৃষক, না পারবেন আপনার ঘর বাড়িতে থাকতে, না পারবেন আপনার ছেলে মেয়েরা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন না। তাহলে কি হবে? যা ঘটছে ঘটে গেছে। এখন থেকে মেহেরবানি করে যারা রাষ্ট্রযন্ত্রের মঞ্চে, এই নাটকীয় মঞ্চে আপনারা আছেন, মেহেরবানি করে যে দলই হোক না কেন, যদি ক্রিমিনাল হয়ে থাকে ছাত্ররা, কোনো ছাত্র, আইন আছে, আইন প্রয়োগের সংস্থা আছে, দায়িত্ব আপনাদের না। আপনারা পড়ালেখার থেকে বাইরে চলে গেছেন, আপনারা এখন বাপদাদা 14 চিনেন না। আপনাদেরকে এখন ছাত্র জনতা আপনাদেরকে বলা হয় লুণ্ঠনকারী, এবং বাস্তব এটাই করছেন। যেখানে সেখানে চাঁদাবাজি শুরু করছেন। তাহলে পূর্বের যত সরকার আগে ছিল তারা কিন্তু একেবারে পবিত্র, তাদের সম্বন্ধে আর একটি বাক্য খারাপ বলা যাবে না। কারণ 7-8 মাসে যে চলমান, জুলাই আগস্টের পর চলমান যা দেখতেছি, যা আমরা খবর পাচ্ছি, বাস্তবে দেখতেছি, তাতে পূর্ববর্তী 5 আগস্টের 71 থেকে পরবর্তী সকল সরকার, সকল রাজনৈতিক দল পাক পবিত্র, এদের কোনো দোষ নেই। কারণ 7 মাসে যা ঘটিয়েছেন 54 বৎসরে কিন্তু তা ঘটে নাই। এটি স্পষ্ট। আমি অতি সাধারণ, আমার আমনে ছাড়ানো, আমার যায় আসে না, কিছু না, কিন্তু আমার ভিতরে একটা দেশপ্রেম কাজ করে। আমি কোনো এই ধরনের 2-3 মাসে 1000 কোটি টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসলো, বিটকয়েন চলে আসলো, আমার পিছনে বিশ্বের সুনামধন্য ব্যক্তি বাহাবা করে বুকে জড়ায় দিল, আর আমার পরিবার রাষ্ট্রকে বাস দিয়ে দিল, এইটি রাষ্ট্রের জন্য না। আমি সাধারণ মানুষ, মৃত্যু আমার একবারই হয়, মৃত্যু মানুষের একবারই হয়, মৃত্যু আমার হবেই, কিন্তু আমি তো অতি সাধারণ, অতি সাধারণ না মানুষ, এবং একটু রাষ্ট্রকে আমি খুবই ভালোবাসি, এবং আমি দেশপ্রেমী, এবং আমি চাই ছাত্ররা যেন তাদের পূর্বেকার সরকারের অথবা যে কোনো ছাত্রকে
সে যতই আকাম করুক তাকে যেন পরীক্ষা দিতে দেওয়া হয়। কারণ পরীক্ষা যদি না দেয় সে তার জীবন ঘুরতে পারবে না, তার পরিবারটা যে স্বপ্ন আছে স্বপ্ন থাকবে না। এই স্বপ্ন যদি তার না থাকে তাহলে রাষ্ট্র পঙ্গু হয়ে যাবে। তো রাষ্ট্র কিন্তু আসলে পঙ্গু করার দিকে যাচ্ছে। তাও বলবো যে এগুলি বন্ধ করুন, এই নৈরাজ্য বন্ধ করুন, ছাত্রদেরকে পরীক্ষা দিতে দিন, ক্লাস করতে দিন। এবং ছাত্ররা কোনো বলে যে কুয়েটে বলে ছাত্র রাজনীতি বন্ধ, ছাত্র রাজনীতি বন্ধ হতে পারে না। ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়ে যায় রাষ্ট্র বিকলাঙ্গ হয়ে যাবে, ছাত্র রাজনীতি চলবে। কারণ দেশপ্রেম জাগাতে হবে, জানতে হবে, শিখতে হবে। তাই রাষ্ট্রকে গঠন করার জন্য পড়ালেখা শেষের পর তার সে জ্ঞান মেধা কাজে আসবে। মেধাকে নষ্ট করবেন না, ছাত্র রাজনীতির ভিতরে হাত দেবেন না। এবং যারা পূর্বেকার সরকারের ছাত্র রাজনীতির কর্মী ছিলেন, নেতা ছিলেন, যারা খারাপ ছিল তাদের জন্য আইন প্রয়োগের সংস্থা এবং তাদেরকে যতই হোক তাদের পরীক্ষা বন্ধ করবেন না, সর্বনাশা কাজ করবেন না মেহেরবানি করে। তাই বলবো যারা রাষ্ট্র চালাচ্ছেন মনে করছেন বীর বাহাদুর, অতীতে বহুত বীর বাহাদুর ছিল, এই দেশে ছিল, ৭১-এর পরেই ছিল, পূর্বে গেলাম না। ৭১-ই আমার রাষ্ট্র আমি সুন্দরভাবে দেখতে পেলাম না। আমার খাবার নেই, অন্ন নেই, বাস্তার নেই, চুরি ডাকাতি রাহাজারি, এই যে ভয়ঙ্কর তাণ্ডব, এইটা দেখার জন্য রাষ্ট্র স্বাধীন হয় নাই। এই ৭১ থেকে এখন পর্যন্ত এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দালিলি পাওয়ার পরও এই রাষ্ট্রকে ঠিক করতে পারলেন না। রাষ্ট্রের মালিক জনগণের ন্যায্য হিস্যের কথাটা বললেন না, আর চলে যাচ্ছেন আপনার ঘোড়ার ডিম ৪৭ যাচ্ছেন। আগে এই নিজের ঘরকে ঠিক করতে পারলেন না। আপনারা আসলে বাংলাদেশকেই পছন্দ করেন না। আপনারা যারা আছেন এখানে বলা হয় ভারতপন্থী, ওই পন্থী, ওই পন্থী, এখন আসছে ইনকেলাবপন্থী। এটা ইনকেলাবপন্থী, এটা কি পন্থী জনগণ সেটাই, এটা বুঝবে জনগণই, সেটা রায় একদিন দেবে। কিন্তু আমি বলবো এবং এখানে আমি একটা অনুরোধও করতে পারি, প্রতিহিংসা কখনো সুফল বয়ে আনে না। যারা পূর্বেকার ছাত্র কর্মী ছিল, সাধারণ ছাত্র ছিল, কিন্তু হয়তো সমর্থন করতো, মিছিলে গেছে, মিটিংয়ে গেছে, এবং যারা ছাত্র নেতা ছিল তাদেরকে পরীক্ষার থেকে বঞ্চিত করেন না মেহেরবানি করে। রাষ্ট্রীয় খুব খারাপ অবস্থা, পরবর্তীতে আপনাদের অবস্থা এর থেকে আরো ভয়ঙ্কর হবে। রাষ্ট্রের জনগণ যখন ন্যায্য হিস্যা পাবে না, গণতন্ত্র পাবে না, তার যে ধর্মের স্বাধীনতা পাবে না, ন্যায় বিচার যখন থাকবে না, এবং গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না, ওই জাতি বিকলাঙ্গ জাতিতে রূপান্তরিত হবে। মেহেরবানি করে অলরেডি বিকলাঙ্গ জাতির প্রায় 60-70% কমপ্লিট, আর অল্প কিছু বাকি আছে, ওইটাকে আর বিকলাঙ্গ করেন না মেহেরবানি করে। তাই বলবো রাজনীতির নামে অপরাজনীতি করবেন না। পূর্বেকার ছাত্ররা যারা ছিল তাদেরকে ক্লাস করতে দেন, পরীক্ষা দিতে দেন, এরপরে বলেন যে তুমি আর ক্যাম্পাসে আইসো না। আর যারা তখনকার সময় খারাপ ছিল, কুখ্যাত ছিল, তাদের জন্য আইন প্রয়োগকারী সংস্থা আছে। কারণ ছাত্র জনতা নামদারি অথবা তহিদি জনতা নামদারি এদেরকে কিন্তু জনগণ, সাধারণ জনগণ এদের ঠিকাদারি দেয় নাই। যার যার খুশি ইচ্ছা ঢুকে যাবে, যার বাসা লুটতরাজ করবে, যারে খুশি তারে ধরবে, মারবে, জবাই করবে, কাটবে, ঝুলায় রাখবে। সারা বাংলাদেশে সংস্কৃতির মূল সংস্কৃতির বাইরে এসে ভিন্ন সংস্কৃতি, আর যার 10,000 টাকা চোখে দেখা নাই, 1000 কোটি টাকা বিটকয়েন এইসব দিয়া রাষ্ট্রকে যা করেছে জনগণ বুঝে গেছে। তাই বলবো সাধু সাবধান। দেশবাসীকে বলবো ভালো থাকেন, সুস্থ থাকবেন। আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।